এই গাইজ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে একটু মনমরা এর জন্যই, আমার দাঁতে একটু প্রবলেম, দাঁতে প্রবলেমের থেকে মাথা ব্যথা, চোখ ব্যথা আর নাক মুখ ফুলে মানে একাকার অবস্থা। আর এখন বাজে রাত 10:30। ঠিক হঠাৎ করে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করলো। তো আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে কিংবা কোনো কিছু টুকটাক যাই ইচ্ছা করে, আমি সেটা করার চেষ্টা করি তৎনগত। মানে মানে আছে না, রেখে দেই, পরে করব। তো এখন রাত 10:30 বাজে, এখন মনে পড়লো যে আমি একটা কাজ করি। সেদিন তারা ফ্রেন্ডরা মিলে যে ইফতার পার্টি করেছে, সেখান থেকে একটা দইয়ের হাঁড়ি ছিল। তো চিন্তা করলাম আমি একটু দই বানানোর চেষ্টা করি তো বাসায়। তো দই বানানো থেকেই আর কি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা। তো দেখি আমার এই দই বানানোটা, এটা হচ্ছে প্রথম। তো দেখি আমার হাতে এই দইটা হয় কিনা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে আমার ½ কেজি দই। এটা ঠান্ডা করার জন্য, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, তো এই এটা দিয়ে আর কি নাড়ার কারণে এই ফেনাটা হয়েছে আর কি, দুধটা ঠান্ডা করার জন্য। আর ঠিক আমি এটা ঠিক দুইটা আনি আর 1 কেজি দই আনি। তো চিন্তা করলাম যদি দইটা নষ্ট হয়ে যায়, তাই নষ্ট হওয়ার কারণে আমি আসলে এই দইটা আর কি, একটা দই আর ½ কেজির দুধটা আর কি দিয়ে দইটা বানানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে সেই হাঁড়িটা, তাদের পিকনিকের ইফতার পার্টির আর কি, পিকনিক না, তাদের ইফতার পার্টির সেই দইয়ের হাঁড়িটা। দই আসলে আমি সেদিন এক ভাবিকে দেখেছি, সে প্লাস্টিকের বক্সে আর কি করেছে। তো তার দইটা নাকি খুব সুন্দর হয়েছে, আমি দেখিনি। তো এখন আমি চিন্তা করলাম যে আমার দইটা আমি মাটির হাঁড়িতে বসানোর চেষ্টা করি। তো আসুন কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার যেহেতু এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি এই দইটা আসলে এটার সাথে মিলিয়ে দেব। তো তো এই দইটা আমি এইভাবে ঢেলে দিলাম, আর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা কালার যে এসেছে আর একটা সেন্ট যে মানে বেরোচ্ছে, কি বলবো। তো আশা করি যে এটা আমার প্রথম দইটা যেন পারফেক্টভাবে হয় ইনশাল্লাহ। তবে হবে ইনশাল্লাহ, আমার মনে একটা আত্মবিশ্বাস আছে যে দইটা হতে পারে। তবে দইটা আমি এখন পেতে রাখবো, সেহরির টাইমে আমি দেখব দইটা ঠিক হয়েছে কিনা। না হলে কিছু করার নেই, বাঙালি জিনিস কোনো কিছুই ফালানো যাবে না। প্রয়োজনে কালকে ইফতারির টাইমে লাচ্ছি বানিয়ে খেয়ে ফেলবো, কিন্তু দই হবে না না হবে সেটা দেখবো চেষ্টা করে। তবে আমি ½ কেজি দুধের ভিতরে 2 চামচ পাউডার দুধও দিয়ে দিয়েছি। তো বিসমিল্লাহ বলে এটা তো আমি মিশিয়ে নিলাম। এখন আমি এই মাটির পাত্রে আর কি এটা আমি দিয়ে নেব। তো এই তো বিসমিল্লাহ, সবাই আমার সাথেও আপনারাও বিসমিল্লাহ বলেন যেন আমার দইটা হয়। আমার যদি দইটা হয়ে থাকে, তাহলে আপনাদের আমার বাসায় দাওয়াত থাকবে দইয়ের। তো এই তো ঠিক এতটুকুই করব। তো ঠিক এতটুকুই হয়েছে ½ কেজি দুধে। তো এতটুকু যদি হয় আলহামদুলিল্লাহ, পরবর্তীতে এর বেশি করব, কিন্তু প্রথম অবস্থায় কোনো জিনিস নষ্ট করা ঠিক না। তো এই অল্প একটুতেই আমি দেখি এটা হয় কি না। তো হলে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো এখন এই পর্যন্তই। এটা আমি আমি ওই ভাবির কাছে শুনেছি, উনি নাকি রাইস কুকারে বসিয়ে রেখেছে সারা রাত্রের জন্য। তো আমিও এটাকে ঠিক রাইস কুকারেই বসিয়ে রাখবো সারা রাত্রের জন্য, ঠিক এভাবে। মানে এর উপরে যদি পারি আমি একটা খাতা দিয়ে দেব। অনেকেরা শুনছি লেপ দেয় মানে অনেক টাইট টুইট করে, আবার অনেকেরই দেখেছি গরম পানির উপরেও তাপ দিয়ে রাখে। তো আমি ঠিক এভাবেই করব এটা। তো এটা যখন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমার দই আলহামদুলিল্লাহ হলো। আমি ভাবতেও পারিনি যে আমার দইটা হবে। তো এই তো আমার বসা দই যাকে বলে। তো এটা আমি একটু অবশ্য ফ্রিজে রেখেছি, একটু ঠান্ডা ঠান্ডা না হলে আসলে ভালো লাগে না। তো আপনারাও বাসায় এরকমভাবে ট্রাই করবেন আর আমার মতো এরকম দই বানিয়ে খাবেন।
25 টাকার দইয়ের থেকে প্রায় 150 টাকার একটা দইয়ের হাঁড়ি হয়ে যাবে আপনাদের। তো আমি এখন আর কি ফ্রিজ থেকে বের করেছি দেখে তাই এভাবে কেটে দেখাচ্ছি আপনাদের। কিন্তু দইটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো আমার মতো এরকম আপনারাও বাসায় ট্রাই করবেন আর এরকম মজাদার মজাদার দই খাবেন। আর আমি কি বলবো, যাক আলহামদুলিল্লাহ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।